আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা যে কোনো অকেশন আপনি রান্না করতে পারেন, আপনাদের ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে। এটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয়। আর এই মোরগ পোলাওটা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুবই কম। তো চলুন এই মোরগ পোলাওটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম গোটা কিছু মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা, সাথে 2টা লং। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। আমি 1 কেজি চালের জন্য এখানে আর একটি মুরগির জন্য এই মশলাটা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা। এখন এখানে দিয়ে দিলাম একটি রোস্টের মশলা, আগে থেকে আমি গুলিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, আগে থেকে ফেটানো ছিল ফ্রিজে, সেই জন্য। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা, স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিট। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই ঘিটা এখন দেওয়ার কারণ হলো, এখন আমি যে মুরগির মাংসটা দিলাম, এই মাংসর সাথে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। প্রথমে দিলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা মশলার সাথে চলে যেত, তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতো না। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় এই মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি একটি পাকিস্তানি মুরগি ইউজ করেছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এই 2 কাপ পরিমাণ পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মুরগির মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়। আর এই মুরগির মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে তার চেনার উপায় একটি হচ্ছে, মুরগির মাংসের সাথে যে রানের সাথে কিন্তু একটা রগ থাকে, এই রগটা যখন ছুটে যাবে তখনই বুঝতে হবে খুব সুন্দরভাবে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। নতুন আপুদের জন্য ছোট্ট একটা টিপসটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মোরগ পোলাও রান্না করব, সেখানে ডিম ব্যবহার করব না, তা কী করে হয়? তাই আমি দিয়ে দিলাম 4টা ডিম। আপনাদের পরিমাণ কম বা বেশি হলে এখানে যেই মশলাটা ব্যবহার করছি কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। এখানে 1 কেজি পোলাওর চালের জন্য আমি আর একটি মুরগির জন্য এই মশলাটা ব্যবহার করেছি। এখন খুব সুন্দরভাবে যখন আমার মুরগিটা রান্না হয়ে গেছে, তখন আমি মশলা সহ এটা কিছু উঠিয়ে নিলাম। আর অল্প কিছু মশলা আমি এখানে রেখে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এখন আমি আগে থেকে পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি পোলাওর চালটাকে 5 মিনিট মতো ভেজে নেব, চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে। এই পোলাওর চালটা খুব সুন্দরভাবে যখন ভাজা হবে তখন আপনি এখানে পানিটা ব্যবহার করবেন। এই পোলাওর চালটা যত সুন্দরভাবে ভাজা হবে, পোলাওটা কিন্তু মোরগ পোলাও খুব সুন্দরভাবে ঝরঝরা হবে। এখন আমি 5 মিনিট মতো এটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিয়েছি। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। আর যারা খুবই বুঝতে পারছে না পানির পরিমাণটা, নতুন আপুরা কখনো রান্না করেননি, তারা যেই পাত্রে আপনারা চালটা নেবেন সেই পাত্রে আপনারা ডাবল পানি দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 5টা কাঁচামরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা, তেজপাতা, আর দিয়ে দিলাম 2টা লং, সাথে আছে গোলমরিচ। এই মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, শাহি শাহি, একদম বিয়েবাড়ি স্টাইলের মতো যে একটা ফ্লেভার থাকে সেটা। এখন আমি অপেক্ষা করেছি বলক আসা পর্যন্ত। যখন খুব সুন্দরভাবে বলক এসেছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতো দমে রেখে, চুলাটাকে বন্ধ করে। 10 মিনিট পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আবার আরেকটু নেড়েচেড়ে ভালোভাবে
এর ভিতরে দিয়ে দেব যে মোরগ আমি রান্না করে রেখেছি আর ডিম সেইটা। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব সাদা মোরগ পোলাওর থেকে এভাবে রান্না করলে মোরগ পোলাওর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি গ্রেভি সহ মুরগিটাকে দিয়ে দিলাম। সাইড থেকে আমি কিছু রাইস বা পোলাওর যে চালটা ভাত হয়েছে সেটা আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি দমে দিয়ে দেব আরও 10 মিনিটের মধ্যে। এর ভিতরে এখন দিয়ে দেব আমি 2 চা চামচ ঘি, সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজের বেরেস্তা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভাতটা ফুটে যাবে এবং ঝরঝরা হবে। এর ভিতরে কোনো কিন্তু দানাদার থাকবে না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার মোরগ পোলাওটা রান্না হয়ে গেছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন বা এখনও আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অনেকেই ভেবে থাকেন মোরগ পোলাও রান্না করা খুবই কঠিন কাজ। এরকম রেসিপি ফলো করে রান্না করলে আশা করি আপনার রান্নার সবাই প্রশংসা করবে। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো অকেশনেই রান্না করতে পারেন, কিংবা শুক্রবার সব বাচ্চারাই কিন্তু এরকম খাবার একটু বায়না করে, ঝটপট এভাবে রান্না করে সবাইকে নিয়ে খেতে পারেন। এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই রেসিপিটা আপনি যাকেই তৈরি করে খাওয়ান না করো, আশা করি সবাই কিন্তু আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।